বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রবিবার, উনুনে রান্না হবে। সবসময় আমাদের গ্যাসেই রান্না হয়, মাঝে মধ্যে উনুনে রান্না হয়। আজকে রান্নাটা আমি করব না, তোমাদের দাদাভাই করবে। উনুনটা আমি আজকে ধরিয়ে দেবো। তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। তেলটা গরম হোক। মাংস করব, তাই জন্য আলুটা ভেজে নেবো। একটু নুন দিয়ে নিচ্ছি। এবার আমি হলুদ দেবো। তেল গরম হয়ে গেছে আমার। একটু ঢাকা দিই, ততক্ষণ হোক। আলু ভাজা হয়ে গেছে আমার, আলুগুলো তুলে নেবো। পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলো একটু ভেজে নিই। তেজপাতা দিয়ে দেবো। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটার দিয়ে দেবো। 2 চামচ দিলাম। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেবো। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। টমেটোর কুচিগুলো আছে, দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণ জিরে গুঁড়ো দেবো। অল্প পরিমাণ ধনের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে নেড়ে নিতে হবে। সব মশলা ঢাকা দিয়ে কষবো আমি। মাংস আমার কষা হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো। আলুগুলো মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে এবার একটু কষিয়ে নেব। এখানে গরম মশলা নিয়েছি আর এখানে গোলমরিচ নিয়েছি। এগুলো রোদে দেব। তারপরে গরম মশলার মধ্যে কি কি আছে দেখো। এখানে এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে আর জয়িত্রী আছে। এগুলো রোদে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। তাহলে আমার গরম মশলা গুঁড়ো হয়ে যাবে আর গোলমরিচ গুঁড়ো হয়ে যাবে, দুটোই মশলা হয়ে যাবে। তোমাদের দাদা ভাই ওদিকে রান্না করছে, আমি দেখবো গিয়ে কি করছে, কতটা হলো। আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দেবো, সিদ্ধ হতে দেবো। আমার মাংস হয়ে গেছে।
মশলা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো মাংসটা একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাংসটা এবার ঢেলে নেব। মাংস আমার রেডি হয়ে গেছে। মাংস রান্না হয়ে গেছে, তোমরা দেখেছো। এইবার খেয়ে তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে, আর আমাকে খেতেও বলেছে। খুব সুন্দর হয়েছে, গ্যাসের থেকে অনেক ভালো হয়েছে। উনুনে রান্না করলে বেশি টেস্ট হয়।